আজকের আলোচনায় আমরা আলোচনা করব জ্ঞানগঞ্জ কি এবং কোথায়। এটাকে আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে বিশ্লেষণ করব। বর্তমান জীবনের উদাহরণ সহ জ্ঞানগঞ্জের আধ্যাত্মিক ব্যাখ্যা। জ্ঞানগঞ্জকে অনেক সময় বাস্তব স্থান হিসেবে না দেখে এক আধ্যাত্মিক স্তর বা অবস্থান হিসেবেও ব্যাখ্যা করা যায়। যারা উচ্চতর আধ্যাত্মিক অবস্থায় পৌঁছান তারা ইহা জগতে থেকেও এক বিশেষ চেতনায় প্রবেশ করেন, যা সাধারণ মানুষের পক্ষে উপলব্ধি করা কঠিন। আধ্যাত্মিক উন্নতির স্তর হিসেবে জ্ঞানগঞ্জ একটি শিশুকে যেমন ধীরে ধীরে শিক্ষা দেওয়া হয়, তেমনি আত্মিক অগ্রগতি একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া। সাধকরা যখন জ্ঞান ও যোগ সাধনায় এক বিশেষ স্তরে পৌঁছে যান, তখন তারা সাধারণ দৃষ্টিতে কিন্তু চেতনাগতভাবে সক্রিয় হয়ে থাকেন। মনের এক নির্দিষ্ট স্থিতি, আপনার চিন্তা, কর্ম ও জ্ঞান যদি এক নির্দিষ্ট স্তরে পৌঁছায়, তাহলে আপনি নিজেই নিজের ভেতরে জ্ঞানগঞ্জ সৃষ্টি করতে পারেন। এটি সেই অবস্থান যেখানে মায়ার বন্ধন ভেঙে চিরশান্তির উপলব্ধি ঘটে। বর্তমান জীবনের উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে জ্ঞানগঞ্জ ও আধুনিক বিজ্ঞান। ধরা যাক আপনি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের প্যারালাল ইউনিভার্স বা বহু সংখ্যক মহাবিশ্ব তত্ত্বের কথা শুনেছেন। বিজ্ঞান বলছে আমাদের চারপাশে বিভিন্ন মাত্রা বিদ্যমান, কিন্তু সাধারণ ইন্দ্রিয় দিয়ে আমরা তা অনুভব করতে পারি না। জ্ঞানগঞ্জ এক ধরনের উচ্চতর মাত্রা বা আধ্যাত্মিক বাস্তবতা হতে পারে। ধ্যানের অভিজ্ঞতা ও জ্ঞানগঞ্জ। আপনি কি কখনো গভীর ধ্যানে বসে অনুভব করেছেন যে আপনার শরীর নেই, শুধু এক শুদ্ধ চেতনা রয়ে গেছে? এটা এক ধরনের জ্ঞানগঞ্জ অভিজ্ঞতা, যেখানে আপনি দৈহিক অস্তিত্ব ছাড়িয়ে এক বিশেষ স্থিতিতে পৌঁছে যান। কঠোর পরিশ্রম ও জ্ঞানগঞ্জ। যেমন একজন বিজ্ঞানী বছরের পর বছর গবেষণা করে একদিন সফল হন, তেমনি একজন সাধকও দীর্ঘ সাধনার পর জ্ঞানগঞ্জের আধ্যাত্মিক স্তরে পৌঁছাতে পারেন। জ্ঞানগঞ্জ রহস্যময় স্থান, যা কেবল হিমালয়ের লুকিয়ে নেই, বরং এটি একটি আধ্যাত্মিক স্তর যা অর্জনের জন্য গভীর ধ্যান, যোগ সাধনা এবং আত্মশুদ্ধির প্রয়োজন। প্রতিটি মানুষের মধ্যেই এক অন্তর্নিহিত জ্ঞানগঞ্জ রয়েছে, যা কেবলমাত্র সত্যিকারের আধ্যাত্মিক অনুসন্ধানের মাধ্যমেই উন্মোচিত হতে পারে। জ্ঞানগঞ্জ এক আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা। জ্ঞানগঞ্জ যদি সরল দার্শনিক ভাষায় বোঝানো হয়, তবে একটি জ্ঞানের এক শুদ্ধ স্তর যা আত্মসচেতনতা এক চূড়ান্ত অবস্থান। এটি এমন এক জায়গা যেখানে মানুষ ইন্দ্রিয়ের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম সত্যের উপলব্ধি লাভ করে। দার্শনিকভাবে বলতে গেলে জ্ঞানগঞ্জ একটি রূপক স্থান যা আমাদের চেতনা জগতে বিরাজমান। এটি এমন এক স্তর যেখানে মানুষ মোহ, দ্বন্দ্ব এবং মায়ার আবরণ থেকে মুক্ত হয়ে প্রকৃত সত্য উপলব্ধি করতে পারে। দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা। জ্ঞানগঞ্জ মানে কি? জ্ঞান শব্দের অর্থ পরম সত্যের উপলব্ধি এবং গঞ্জ মানে সমষ্টি বা ক্ষেত্র। অর্থাৎ জ্ঞানগঞ্জ বলতে বোঝায় সেই জায়গা যেখানে শুধুই জ্ঞান বিদ্যমান, যেখানে অজ্ঞতার স্থান নেই, মায়ার প্রভাব নেই, শুধু পরম চেতনার প্রবাহ। বর্তমান জীবনের উদাহরণ। ধরা যাক আপনি ঘোর অন্ধকার কক্ষে আছেন এবং কিছুই দেখতে পাচ্ছেন না। হঠাৎ কেউ আলো জ্বালিয়ে দিল আর আপনি সবকিছু পরিষ্কার দেখতে পেলেন। এখন ভাবুন, আমাদের মনও অজ্ঞতার কারণে অন্ধকারে ঢাকা থাকে, কিন্তু যখন আমরা সত্য উপলব্ধি করি, তখনই আমরা জ্ঞানগঞ্জে প্রবেশ করি, অর্থাৎ আমাদের ভেতরে আলো জ্বলে ওঠে। এটি কি সত্য কোনো স্থান নাকি মানসিক স্তরে? দার্শনিকভাবে দেখলে জ্ঞানগঞ্জ আসলে মানসিক ও আধ্যাত্মিক স্তর। এটি হিমালয়ে বা কোনো গোপন আশ্রমে লুকিয়ে নেই, বরং এটি প্রতিটি মানুষের ভেতরেই আছে। বর্তমান জীবনের উদাহরণ। যেমন ধরুন, একজন বিজ্ঞানী গবেষণা করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে নতুন কোনো মৌলিক সত্য আবিষ্কার হয়। তখন সে জ্ঞানগঞ্জ বা সত্যের উচ্চতর স্তরে পৌঁছে যায়। ঠিক তেমনি একজন সাধক যখন দীর্ঘ ধ্যান ও আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজের মনের সব অন্ধকার দূর করে, তখন সে জ্ঞানগঞ্জের সন্ধান পান। মায়া ও জ্ঞানগঞ্জের সম্পর্ক। হিন্দু দর্শনে বলা হয়েছে মায়া হলো এক বিভ্রম যা আমাদের সত্য থেকে দূরে সরিয়ে রাখে। আমরা এই মায়ার ফাঁদে পড়ি, যেমন টাকা পয়সা, খ্যাতি, সামাজিক অবস্থান, লোভ, অহংকার ইত্যাদির পিছনে দৌড়াই, কিন্তু এগুলোই আমাদের প্রকৃত সুখ দিতে পারে না। জ্ঞানগঞ্জ সেই স্তর যেখানে মানুষ মায়ার ওই খোলস ভেঙে সত্য উপলব্ধি করতে পারে। বর্তমান জীবনের উদাহরণ। আপনার যদি 10 কোটি টাকা থাকে, আপনি কি নিশ্চিন্ত যে আপনি খুশি থাকবেন? না, কারণ আপনার আরও চাই। এই চাহিদার কোনো শেষ নেই। কিন্তু যেদিন আপনি বুঝতে পারবেন যে প্রকৃত সুখ আছে আত্মসন্তুষ্টি ও শান্তি থেকে, সেই দিনই আপনি জ্ঞানগঞ্জে প্রবেশ করবেন।
জ্ঞানগঞ্জে কেবল মানুষ থাকে? দার্শনিক দৃষ্টিকোণ থেকে জ্ঞানগঞ্জে শুধুমাত্র তারাই থাকতে পারেন যারা সত্যের সাধক, যারা অজ্ঞতার বন্ধন থেকে মুক্ত। বর্তমান জীবনের উদাহরণ যেমন ধরুন, কেউ যদি সত্যিকার অর্থে দয়া, ভালোবাসা ও জ্ঞানের পথে জীবনযাপন করেন, তাহলে তিনি বলেন এক প্রকার জীবন্ত জ্ঞানগঞ্জবাসী। আপনি যদি এক মুহূর্তের জন্যও স্বার্থহীনভাবে সম্পূর্ণ শান্তচিত্তে জীবনযাপন করতে পারেন, তবে আপনি সেই মুহূর্তে জ্ঞানগঞ্জের এক বাসিন্দা। কীভাবে জ্ঞানগঞ্জে প্রবেশ করা যায়? জ্ঞানগঞ্জে প্রবেশের মানে আধ্যাত্মিক উন্নতি সাধন করা। এটি সম্ভাব্য কয়েকটি ধাপে। 1. আত্মজিজ্ঞাসা, আমি কে? এই প্রশ্নটি যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে আপনি সত্যের কাছাকাছি পৌঁছে যাবেন। 2. মায়ার ফাঁদ থেকে বের হওয়া। টাকা, খ্যাতি, শক্তি এগুলোই কি জীবনের চূড়ান্ত লক্ষ্য? না, তাই এগুলোর পিছনে না ছুটে প্রকৃত শান্তির সন্ধান করতে হবে। 3. ধ্যান ও যোগ সাধনা। ধ্যান আপনাকে চেতনার গভীরে নিয়ে যায়, যেখানে সত্য উপলব্ধ হয়। 4. সত্য অনুসন্ধান। সত্য যাই হোক না কেন, সেটা খোঁজার জন্য প্রস্তুত থাকতে হবে, এমনকি যদি সেটা আপনার বিশ্বাসের বিরুদ্ধে যায়। বর্তমান জীবনের উদাহরণ যেমন আপনি যদি সারা জীবন শুধু বাহ্যিক আনন্দের পেছনে ছোটেন, তাহলে কখনো প্রকৃত সুখ খুঁজে পাবেন না। কিন্তু যদি আপনি নিজের অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করতে শেখেন, তাহলে ধীরে ধীরে জ্ঞানগঞ্জের দ্বার খুলে যাবে। জ্ঞানগঞ্জ কোনো পার্থিব স্থান নয়, বরং এটি একটি আধ্যাত্মিক স্তর বা চেতনার ক্ষেত্র। এটি সেই জায়গা যেখানে সত্যর আলোয় অজ্ঞতা দূর হয়, মায়ার বন্ধন কেটে যায় এবং মানুষ প্রকৃত শান্তি লাভ করে। আমরা যদি প্রতিদিন একটু একটু করে সত্যের পথে এগোই, তাহলে একদিন আমাদের ভেতরেই জ্ঞানগঞ্জের প্রকাশ ঘটবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো।